প্রকৃতির কোলে এক শান্তির ঠিকানা তীর্থবিতান। সবুজে ঘেরা এক অপূর্ব পার্ক, যেখানে শিব ও পার্বতীর পবিত্র মন্দির মনে আনে ভক্তি আর প্রশান্তি। চলো অনুভব করা যাক এই সৌন্দর্য আর আধ্যাত্মিকতার মিলন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুব্রত রিয়া লাইফস্টাইল। আজকে আবারও চলে এসেছি নতুন আরো একটি ভিডিও নিয়ে, শুধুমাত্র তোমাদের জন্য। আর আজকে চলে এসেছি আমি একটা দারুণ সুন্দর পার্কে, তীর্থবিতান। জলেশ্বর তীর্থবিতান নান্দনিক উদ্যান, তাই তো? হ্যাঁ, এই পার্কটা যেরকম নামটা সুন্দর, পার্কটাও কিন্তু ভীষণই সুন্দর। তো চলো, কেমন সুন্দর, কতটা সুন্দর তোমাদেরকে ঘুরে দেখাবো আর আমিও দেখবো। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আমরা এখন বর্তমানে রয়েছি তীর্থবিতান, একদম পার্কের গেটের সামনে। টিকিট মূল্য 20 টাকা করে। এই যে ম্যাডাম যাচ্ছে টিকিট কাটতে। দেখা যাক নতুন একটা পার্ক কিরকম আমরা জানি না, ভিতরে প্রবেশ করে তোমাদের দেখাই। দুটো টিকিট। তো এখন আমরা টিকিট কেটে নিয়েছি পার্কের প্রবেশ করবার জন্য। পার্কের প্রবেশ মূল্য নিয়েছে 20 টাকা। টিকিটটা দেখো কি দারুণ, অসাধারণ সুন্দর, নামটাও সুন্দর। চলো প্রবেশ করি। চলো এবার পার্কে যাই। এই যে তীর্থবিতান মানে জলেশ্বর যে শিব মন্দির, তাদেরই এই পার্কটা। তো তোমাদের নাম্বার টাম্বার দেখিয়ে দিলাম। এখানে পিকনিকের সবই ব্যবস্থা রয়েছে, আরও অনেক কিছুই লেখা রয়েছে। তো চলো আগে পার্কটা ঘুরি। এখনই ওপেন হলো পার্কটা, বেশিক্ষণ হয়নি বলো। ওপেন হয়েছে একটা সময়। এদিকে উঁচু মতো জায়গা রয়েছে, তো একটা রাউন্ড দিয়ে ঘুরে দেখি আর তোমাদেরকে দেখাও। তবে পার্কটা মনে হচ্ছে অনেক ভদ্রসভ্য পার্ক, বুঝলে। জানি না, এখন এই পার্কে প্রথমবার আমরা এলাম, তো ঘুরে দেখি আর তোমাদেরকেও দেখাই। তবে এই পার্কটা রিল ফিল করার জন্য বেশ ভালো মনে হচ্ছে, বলো। বিকেলবেলাতে আসলে বসার জায়গাগুলো দেখো, ছোট ছোট করে কি সুন্দর করে বসার জায়গা। কিন্তু পার্কের মধ্যে এখন ভীষণ রোদ্দুর। এই পার্কটি খোলা থাকে দুপুর 1টা থেকে 5:30 পর্যন্ত প্রতিদিন। আর এই গার্ডেনটা দেখো ভীষণ সুন্দর। আর এই পার্কে এখন কিন্তু গরমকাল চলে এসেছে, তাও কিন্তু গোলাপ গাছগুলোতে এখনো গোলাপ রয়েছে। আর এখান থেকে মন্দিরটা দেখো কি সুন্দর দেখাচ্ছে। এটা কিন্তু জলেশ্বর মন্দির না, এটা আরো একটি মন্দির, হর পার্বতীর মন্দির। মানে এটা জলেশ্বরেরই যে কত 60 বিঘা জমির উপরে যে জলেশ্বরের যে মন্দিরের যে জায়গাটা, তার মধ্যেই এই উদ্যানটা। তো জলেশ্বর মন্দিরে আসলে তোমরা এখানে ঘুরতে আসতেই পারো। তাছাড়াও কিন্তু এমনি প্রিয় মানুষ বা ফ্যামিলির সাথেও পিকনিকের সময় একটু বেশি ভিড় হয়। তবে এই টাইমটাতে একটু গরমের সময়, এখন বলবো তোমরা যারা কাপল রয়েছো তাদের জন্য হয়তো বেটার হবে। তার কারণ হচ্ছে এখানে কিন্তু সেরকম ভিড়ভাড়টা নেই, আর অনেকটা জায়গা রয়েছে, বসার জায়গাও আছে বেশ। দেখো লেখা রয়েছে তীর্থবিতানে কি শালীনতা, ভদ্রতা এবং নীরবতা বজায় রাখুন। আর এই তীর্থবিতানের পার্কটাতে যেমন অনেক সুন্দর সুন্দর বসার জায়গা। এই দেখো ম্যাডাম আবারও বসে পড়েছে। তো এখন গরমকাল, একটু গরম লাগছে, তো যাই হোক অনেকটাই গরম লাগছে, ভীষণ গরম। তো এই তো পার্ক, আর এদিকে মন্দিরটা রয়েছে, এদিকেও যাবো। তো চলো যাই সামনের দিকে। কি দারুণ লাগছে এখান থেকে মন্দিরটা। হ্যাঁ, এই দেখো গরমকালে এই আমগুলো যখন বড় হবে তখন কিন্তু পার্কে আসলে আম না কিনেও খাওয়া যেতে পারে, তাই না? ওই দেখো এই গাছের আমগুলো অনেকটা বড়। হ্যাঁ, একদম গ্রামের মধ্যে পার্কটা বেশ দারুণ। বন্ধুরা, এই পার্কটি একদম দেখো নিরিবিলি জায়গাতে। আর এখানে বাচ্চাদের জন্য স্লিপ রয়েছে, তারপরে এখানে দোলনা রয়েছে। আর আম বাগানের মধ্যেই বলতে পারো। আম বাগান ছাড়াও কিন্তু বিভিন্ন রকমের ফলের গাছ রয়েছে, যেমন কামরাঙা গাছ রয়েছে, আরও বিভিন্ন রকমের ফলের গাছ রয়েছে। আর এই পার্কটাতে আসবে কীভাবে তোমাদের এবার বলি। এই পার্কটাতে আসা কিন্তু খুব একটা কঠিন কিছু না। তোমাদের হাবড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে তোমাদের মেন রোডে আসতে হবে। মেন রোডে আসলে এখান থেকে জলেশ্বর বললেই যে অটোগুলো আছে, জলেশ্বরে 25 টাকা করে নেবে, একদম জলেশ্বর মন্দিরের সামনে নামিয়ে দেবে। আর জলেশ্বর মন্দিরের সামনেই রয়েছে এই পার্কটি। এই পার্কটা জলেশ্বর মন্দিরের এরিয়ার মধ্যেই পড়ে। আর এখানে রয়েছে আরও একটি মন্দির, দেখো খুব সুন্দর, মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভদ্র পার্ক আছে। তো যাই হোক, এখন গরমকালে সেরকমভাবে পিকনিক নেই, তবে কাপেলদের জন্য কিন্তু সেরা পার্ক। বিভিন্ন জায়গাতে বসার জায়গা রয়েছে, বসে বেশ খানিকটা সময় তোমরা কাটাতেই পারো নিজের প্রিয় মানুষের সাথে, নিজের ফ্যামিলির সাথে। তো আশা করছি এই পার্কটা ভালোই লাগবে। যদি ছোটোখাটো পার্ক পছন্দ করো যেখানে মানুষজন কম, তো চলে আসতে পারো। চলো আরও ঘুরি আর তোমাদেরকে দেখাই। তো দেখো বন্ধুরা, এই জায়গাগুলোতে অনেকটা বসার জায়গা আছে, বলো। প্রচুর আছে বসার জায়গা। আর এখানে কিন্তু এখন আস্তে আস্তে মানুষজনের সমাগম একটু বাড়ছে, তাই না? আসো এদিকে যাই, এদিকে মন্দির আছে, মন্দিরটা দর্শন করি।
তোমাদেরকে দেখাই। পার্কের মধ্যে মন্দির, তো এরকম প্রথমবার দেখলাম পার্কের মধ্যে এত বড় একটি মন্দির। কারণ বিভিন্ন পার্কেই মন্দির আছে কিন্তু ততটা বড় না, কিন্তু এই পার্কের মন্দিরটা যেন একটু বেশিই বড়। তো তাছাড়াও কিন্তু এই পার্কের এরিয়াটা, এদিকে অনেকটা এরিয়া রয়েছে। তো চলো সম্পূর্ণটা যেহেতু ঘুরবো, তো আমরাও ঘুরবো, তোমাদেরকেও দেখাবো। তো এই দিকটাকে ঘুরি, তারপরে এই উঁচু জায়গাতে মন্দিরটা রয়েছে, এই উঁচুতে উঠবো, তা মন্দির দর্শন করবো, তোমাদেরকেও দেখাবো। আগে আমরা পার্কটা ঘুরে নিই, তারপরে মন্দিরটা দর্শন করছি। এই দেখো, এই চারিদিক দিয়ে কিন্তু ঘোরার জায়গা। তো তোমাদের একটা কথাই বলবো, এই পার্কে আসলে এরকম, প্রথমে ভাবছিলাম হয়তো ছোটো পার্কটা, তো এই দিকটা এতটা বড়, তো এখন কিন্তু এসে বুঝতে পারছি। তো এই পার্কের একদিক থেকে আরেক দিকে ঘুরতে বেশ খানিকটা সময় লাগবে। তো বিভিন্ন পার্কে থাকে পুকুর বা নদী, আর এই পার্কে রয়েছে একটা আস্ত বড় মন্দির, মানে অনেক বড় ভীষণ মন্দির। বড় মন্দির, তাও আবার হর পার্বতী মন্দির। তো চলো যাই, এখানে আবার চারিদিক দিয়ে ওঠা যাবে মনে হয়। আর চারিদিক দিয়ে কিছু তো সবুজে ঘেরা, বেশ দারুণ, মানে নিরিবিলি নিরবচ্ছন্ন পার্ক বলা যায়। ঠান্ডা আছে, ঠান্ডা আছে। এইদিকে কিন্তু বসার জায়গা নেই মন্দিরের এই পাশে, প্রচুর ওই আম আছে উপরে গাছ। আছে বসার জায়গা। অ্যাকচুয়ালি আম গাছ না, আম বাগান হবে এটা। এখানে কিন্তু পিকনিক করারও ব্যবস্থা রয়েছে যতটুকু জানি। আচ্ছা, এই দিক দিয়ে একটা বড় যে দেখো গেটটা এটা আছে, এই কার্ড মানে শেপটা করেছে কি সুন্দর ভাবে, একদম শিবের যেই মানে ত্রিনয়নী না, ত্রিনয়ন করে হয়। চোখের যে উপরে যে ডিজাইনটা করে সেটা আর না। এটা লাভ, আচ্ছা, এটা লাভ টাইপের করা আছে, মানে এমনভাবে ডিজাইনটা করেছে বুঝতে একটু উপর থেকে হয়তো বোঝা যাবে। তো যাই হোক, এখান থেকে কিন্তু অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। এটা লাভ, এটা পাহাড় ফাহাড় ফিল আসছে গো। কি দারুণ দেখো। এই মন্দিরটার মানে ভিউটা এতটা অপরূপ লাগছে, তো না আসলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তবে এই মন্দিরটাতে আসতে গেলে তোমাদের এই পার্কের টিকিট কাটতে হবে। আর এই মন্দিরের সামনে একজন আছে আমাদের প্রিয় দেবতা, ওহো, কি এই যে দারুণ লাগছে। বাবা কিন্তু এখানেই রয়েছে। তীর্থ বিতান এই পার্কটি, একদম জলেশ্বর যে মন্দির তারই পাশে। আর জলেশ্বর মন্দির যেহেতু মহাদেবের, তো সেই জন্য মহাদেব এখানে কিন্তু রয়েছেন। হর হর মহাদেব, হর হর মহাদেব। আর মন্দিরটা দেখো, তোমাদের দেখায় পুরোটা, একবারে দেখায়। দেখো কি দারুণ ভিউ, অপরূপ সুন্দর লাগছে, অপরূপ ভীষণ সুন্দর। সুন্দর। তো বন্ধুরা, এই মন্দিরের গেটটা কিন্তু এখন বন্ধ রয়েছে। তো দেখো, তোমাদেরকে দেখায় মন্দিরটা, দেখো কত উঁচু। আর এই মন্দিরের মধ্যে রয়েছে হর পার্বতী। না, হ্যাঁ। বন্ধুদেরকে একটু দেখাও। হর পার্বতী আছে, গণেশ আছে। দেখো বন্ধুরা, এই মন্দিরের মধ্যেই রয়েছে হরগৌরী এবং গণেশ ও কার্তিক। দেখো কি দারুণ লাগছে, পুরো শ্বেত পাথর দিয়ে তৈরি শ্বেত করা, পাথরের একদম তৈরি। সাদা, মানে ঠাকুরকে এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। সত্যি ভীষণ সুন্দর লাগছে। জলেশ্বরের বাবাকেও দর্শন করলাম, আর এখানে এই হর পার্বতী মন্দিরটাতেও দর্শন করলাম। দারুণ লাগলো, মানে একসাথে দুটো দর্শন হয়ে গেল। একটা পার্কে আমরা পার্ক ভেবে এসেছি, অ্যাকচুয়ালি মন্দির দর্শনই হয়ে গেল এটা। তো তোমরাও আসলে কিন্তু চলে এসো। তো বন্ধুরা, পার্কের মধ্যে হর পার্বতী মন্দির দর্শন করা হলো, বাবা ভোলেনাথের দর্শন হলো। আর এই দেখো, এখান থেকে সম্পূর্ণ পার্কটা দেখা যায়। এটা যেহেতু একটু উঁচুতে, মানে উঁচু জায়গা। আর এখানে একটা দোকান ছিল, দোকানটা এখন বন্ধ রয়েছে। তো যাই হোক, এই হচ্ছে পার্ক মোটামুটি। আর এই দেখো, উপর থেকে পার্কটা বেশ দারুণ লাগছে দেখতে। উপর থেকে বেশি ভালো লাগছে বলো পার্কটা দেখতে, কারণ আমরা সব থেকে উপরে রয়েছি। আর এখানে কিন্তু জলেশ্বরের যে মন্দির, তার থেকে এই যে মেলাটা বসে, সেই মেলাটাও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। দেখো, এখানে বাইরে কিন্তু মেলা বসেছে। তো মেলায় অনেক দোকান পাশে বসেছে, সেটাই পার্ক থেকেই দেখা যাচ্ছে। তো চলো পার্কটার একটু ঘুরে দেখি আর তোমাদেরকেও দেখাই। দেখো বন্ধুরা, আমরা দুপুরবেলাতে এই পার্কটাতে ঢুকে পড়েছি। তো দুপুরবেলাতে ঢোকার ফলে যা হয়েছে সেটা হচ্ছে, আমার মাথা গরম হয়ে গেছে। এত গরম না চারিদিকে। এখানে আবার স্টার, হ্যাঁ, দেখো। এটা star, বেশ ফুল গাছ কেটে কেটে বেশ ডিজাইন করেছে, মানে মেনটেনেন্স গাছ। আছে পার্কটাতে। অনেক অনেক পার্কে কিন্তু মেনটেনেন্স নেই। এ দেখো এখানে লাভ হয়, এখানে একটা লাভ লাভ রয়েছে। করে রেখেছে, দারুণ লাগছে। তবে heart 20 টাকা shape। দিয়ে পার্কে ঢুকলে জায়গাটা অনেকটা বেশ বড় আছে, কিন্তু মোটামুটি একটু ভিতরে। তো তো তোমরা যদি আশেপাশের থেকে দেখে থাকো, যাদের আসা পসিবল, তারা অবশ্যই পার্কে আসতে পারো। তো বন্ধুরা, এই পার্কটা দেখলাম, মন্দিরটাও দেখলাম, আর এখানে এত সুন্দর সুন্দর পাতাবাহারি গাছ রয়েছে, সঙ্গে বিভিন্ন রকমের ফলের গাছ রয়েছে। তো এখানে কিন্তু অনেক ফল গাছ দেখেছে, তো কামরাঙা গাছ আছে, আম গাছ রয়েছে, লেবু গাছ রয়েছে, তারপরে আরও বিভিন্ন রকমের ফলের গাছ রয়েছে।
তো এই হচ্ছে পুরো পার্ক, বাচ্চাদের জন্য অনেক রকমের রাইডস রয়েছে, সবই ফ্রি, কোনো কিছু পয়সা লাগে না। তো একটু আগে কিছু মানুষজন চলে যাচ্ছে, ওই দিকে রয়েছে একটু, যেহেতু এরিয়া অনেকটা বড়, সেই জন্য এদিক ওদিকে যদি মানুষ বসে থাকে তাহলে কিন্তু খুঁজে পাওয়া একটু চাপের আছে। এখানে লেখা আছে খুব সুন্দরভাবে, গাছ কেটে কেটে দেখো, তীর্থ বিতান। আচ্ছা, তীর্থ বিতান লেখা রয়েছে না, এই যে ওদের দেখায়। দেখো। হ্যাঁ, দুই পাশে হরিণ পাহারা রয়েছে। দিচ্ছে তীর্থ বিতানকে। এই হলো তীর্থ বিতান, ঘুরলাম, তোমাদের দেখালাম। তো চলো, ভিডিওটা আর বেশি বড় করব না, খুব ছোটোর পরে ভিডিওটা সারলাম। আবার আসবেন লেখা আছে। তো বন্ধুরা, এই পার্কটা মোটামুটি যতটা সম্ভব আমরা ঘুরে দেখলাম এবং তোমাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করে দিও বন্ধুদের কাছে। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছো, চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমরা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো, ফেসবুক পেজটি যদি ফলো না করা থাকে অবশ্যই ফলো করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।